Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। তো আমার এই গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। বৃষ্টির দিনের এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। যে কোনোভাবে গাছগুলো লাগিয়ে দিলেই কিন্তু তরতর করে বেড়ে ওঠে। আর এই ফুলের গাছগুলোর বীজই আমি ফেলেছিলাম, আর এই ফুলগুলো হয়েছে। আর এখানে যে কালঞ্চ গাছটা, এটা হচ্ছে পাতর কুচি গাছের একটা জাত আর কি। তো অনেক সুন্দর লাল ফুল ফুটে, আমি অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি। তো সেই গাছটা আমি একটু ডালগুলো কেটে দিয়েছি, তারপর অন্য আরেকটা টবে সেটিং করেছি। আর দেখতে পাচ্ছি যে অনেক সুন্দরভাবে এগুলো বেঁচে গিয়েছে। আর এখানে হচ্ছে একটা গ্লাস ভেঙে গিয়েছিল, আমার যে ডিসপ্লে শোকেসটা ছিল সেটার। তো ওই গ্লাসটা আমি এখানে সেট করেছি দুইটা টবে দিয়ে। আর লাল সাদা পুতুলিকা গাছের যে ডালগুলো ছিল সেগুলো ছোট ছোট টবে লাগিয়েছি। দু একদিনের মধ্যে আশা করছি অনেক বড় একটা ঝাড় হয়ে যাবে। আর জবা ফুলের এই ডালটা আমি আমার ছোট চাচার ওখান থেকে এনে লাগিয়েছি। পাতাগুলো পড়ে যাচ্ছে, দেখি কতটুকু কি হয়। বৃষ্টি শুরু হওয়ার 2-3 দিন আগ থেকে আমি ছাদ বাগানটাকে একটু অর্গানাইজ করেছি আর কি, যেটা যেখানে লাগানো যায়। আর কিছু নতুন গাছের বীজই লাগিয়েছি। আর এখানে বারান্দার সামনে টবগুলোকে ডেকোরেশন করেছি। তো কীরকম হয়েছে আমার ছাদ বাগানের ডেকোরেশনটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন হচ্ছে বাসায় চলে আসছি। সাইফ কলেজে চলে গিয়েছে অনেক সকালে 8টার দিকে, ওর হচ্ছে পরীক্ষা। আর সাইন হচ্ছে ওর বাবার সাথে সাতকে গিয়েছে, ও কিছুদিন সাতকে থাকবে, ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আর শামস এখনও ঘুমে। আর আমি হচ্ছে সকালের চাটা নিয়ে বসছি। আর আজ হচ্ছে অনেক দিন পর মিল্ক টিটা নিচ্ছি। আর মিল্ক টির সাথে আমার অল টাইম ফেভারিট হচ্ছে টোস্ট বিস্কিট। আজকে হচ্ছে নতুন একটা টোস্ট বিস্কিট ট্রাই করছি। চিনি ছাড়া টোস্ট বিস্কুট যেগুলো থাকে সেগুলোই আমি ট্রাই করার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে আমার যে গত সপ্তাহের ভিডিওটা, সেটা একটু দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা সব কিছু। আমি একবারই হচ্ছে মানে আপলোড দেওয়ার পরে একবার আমার ভিডিওগুলো দেখি। তো এটা দেখছিলাম আর টোস্ট বিস্কিটটা দিয়ে চাটা শেষ করছিলাম। অনেক টেস্টি ছিল বিস্কিটটা। আর এদিকে হচ্ছে আমার বাসার ভিতরে যে প্লান্টগুলো ছিল সেগুলোতে একটু ওয়াটারিং করে নিচ্ছিলাম। দেখা যায় যে বাইরে যে প্লান্টগুলো আছে সেগুলো তো অনেক বৃষ্টির পানি পাচ্ছে, রোদ পাচ্ছে, কিন্তু বাসার ভিতরে প্লান্টগুলো একদমই পানি পায় না, যদিও আলো বাতাস মোটামুটি পায়। তো পানিটা হচ্ছে 2-3 দিন পর পর দিলেও কোনো সমস্যা হয় না। এই প্লান্টগুলো হচ্ছে কম পানিতে বেঁচে থাকে আর কি বাসার ভিতরে। তো আমার সবসময় ভালো লাগে বাসার ভিতরে স্নেক প্লান্টগুলো, ওগুলো দেখতেও সুন্দর আর অনেক ভালো। তো সব কিছু শেষ করে উপরের কাজ করে তো নিচে এসে দেখি যে এই অবস্থা, কিচেনের অবস্থা একদম 12টা। কারণ অনেক বৃষ্টি হচ্ছে রাত থেকে, সকাল থেকে দেখা যাচ্ছে যে ড্রেনগুলো সম্ভবত জাম হয়ে গিয়েছে, যে কারণে সব পানি এভাবে, যদিও আমার বাসায় এমনিতে পানি ওঠেনি, কিন্তু সিঙ্কের নিচ দিয়ে সব পানি একদম কিচেনের 12টা বাজিয়ে দিয়েছে। মনটা এত খারাপ হয়েছে, সকালে বাগান দেখে মনটা ভালো হয়েছিল, কিন্তু কিচেনের অবস্থা দেখে মানে পানি দিয়ে একদম ঘরের অবস্থা শেষ। কিচেন থেকে ডাইনিং স্পেসে চলে গিয়েছে পানিগুলো, একদম বন্যার পানির মতো আর কি। পরে হচ্ছে আমার দোকানের একটা ছেলে, ও আর ওর ওয়াইফ, ওরা মিলে পানিগুলো পরিষ্কার করেছে। প্রায় বিকেল হয়ে গিয়েছে পানি পরিষ্কার করতে করতে। আর আমি হচ্ছে এই অবস্থার মধ্যে মন খারাপ নিয়ে পানির মধ্যে দাঁড়িয়ে দুপুরের জন্য রান্নাবাড়া করছি। তো কিছু তো করার নেই, দুপুরে রান্না তো করাই লাগবে, না হলে দুপুরে খাবো কি, এই হচ্ছে অবস্থা। তো এদিকে হচ্ছে আমি মাছ দিয়ে পেঁপে আর করলা ভাজি করেছি, ডাল ভাত, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি। তারপর হচ্ছে নিজে গিয়ে পরিষ্কার হয়েছি, কারণ আমি নিজেও কিচেন পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম। আসলে মানে নিজে না করলে আসলে হয় না, লোক দিয়ে করলেও। তো তারপর হচ্ছে এখন ভাবলাম যে বিকেলের জন্য একটা স্ন্যাক্স তৈরি করব। তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো তাড়াহুড়ো করে ওটার জন্য আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আর এটা হচ্ছে টমেটো, আমি হচ্ছে টমেটোটা আগে কেটে নিচ্ছি। তো এদিকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়েছি তেলের মধ্যে। এখন হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবারে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটা মিক্স করে নেব আবারও। আমি ভাবছি যে এটা রেডি করে গেলে বিকেলে বা সন্ধ্যার পরে হচ্ছে চটপট স্ন্যাক্সটা রেডি করা যাবে।
তো আজকে আমি হচ্ছে চিকেন স্লাইডার সেটা তৈরি করছি। তো এদিকে হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি। এবার হচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে তারপর মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে মানে মিক্স করে নেব। দরকার হলে একটু পানি দিয়েও এটাকে কষানো যেতে পারে। তো আমি অল্প একটু পানি দিয়েছি। এখন হচ্ছে চিকেনের কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে রেডি কিমা, বাজারে কিনতে পাওয়া যায় সেটাই। তো এটা দিয়ে তারপর এখন হচ্ছে উপরে চলে আসছি। আমার যে বারান্দার বাগানটা আমি একটু অর্গানাইজ করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। আর তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিচে চলে আসছি আবারও। এখন আমি চিকেন স্লাইডারটা তৈরি করছি। তো এটার জন্য আমার বনরুটি লাগবে, এরকম লম্বা যে বনরুটিগুলো থাকে সেগুলো। তো বনরুটি পাচ্ছিলাম না, পরে হচ্ছে এগুলো পাওয়া গিয়েছে লম্বা সাইজের যেগুলো থাকে। বেশিরভাগ বনরুটির ভিতরে কিন্তু ক্রিম থাকে, তো এটার মধ্যে অল্প একটু ক্রিম ছিল, যেটা হচ্ছে আমার জন্য কোনো প্রবলেম না। আর এখানে হচ্ছে আমি বাটারটা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার হবে। তো বাটারগুলো গলিয়ে তারপর হচ্ছে এই ব্রেডগুলোর উপরে আমি বাটারটা দিয়ে দেব। আর চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি বাটারটা, যাতে সম্পূর্ণ ব্রেডের মধ্যে লেগে যায়। বাটারটা দেওয়া হয়ে গেল। এখন আমি হচ্ছে যে চিকেনের কিমাটা রেডি করে গিয়েছিলাম দুপুরে, সেটা একটু গরম করে নিয়েছি যাতে সুন্দর করে এটা ব্রেডের উপর দিতে পারি। তো এটা এখন ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। আর চিকেনের কিমাগুলো একদম ঝরঝরা হয়নি, একটু টুকরো টুকরো টাইপের হয়ে গিয়েছিল। সম্ভবত নাড়াচাড়ায় আমার ভুল হয়েছে, বেশি সময় ধরে নাড়াচাড়া করে এটা রেডি করা উচিত ছিল আমার। তো যাই হোক, সমস্যা নাই, খেতে কিন্তু ভালোই হয়েছে, অত খারাপ হয়নি। তো চিকেনের কিমাটা দিয়ে এর উপর থেকে আমি হচ্ছে যে কোনো ধরনের টমেটো কেচাপ যেটা বাসায় থাকে সেই টমেটো কেচাপটা দিয়ে দেব। আর উপর থেকে আমি স্লাইডার চিজ যেটা থাকে স্লাইস করা, সেই স্লাইস চিজগুলো মানে এর মধ্যে দিয়ে দেব। তো অনেকে হচ্ছে মজরেলা চিজটা একদম কুচি কুচি করে এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে স্লাইড চিজ যেগুলো থাকে সেগুলোই এর মধ্যে দেব আজকে। আর দেখা যায় যে বাটির মধ্যে পুরো বাটিটা যদি চিজ ভরে না যায় তাহলে কেটে চিজগুলোকে সুন্দর করে এর মধ্যে দেওয়া যেতে পারে। তো এখন আমি টমেটো কেচাপ যেটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে তার উপর থেকে আমি হচ্ছে চিজগুলো দিয়ে দেব আগে। চিজ দেওয়ার পরে ব্রেডের যে অর্ধেক অংশটা মানে উপরের অংশটা সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। আর আবারও উপর থেকে হচ্ছে একটু বাটার, গলানো বাটার দিয়ে দেব। তো বাটারটাই কিন্তু এখানে দিতে হবে। আমার বাচ্চারা হচ্ছে এই ধরনের খাবারগুলো বিকেলের নাস্তায় একটু বেশি পছন্দ করে। তো আমি সবসময় চেষ্টা করি ওদের জন্য একটু ইজি ওয়েতে নতুন নতুন রেসিপিগুলো ট্রাই করতে। তো এটা হচ্ছে আমার খুবই প্রিয় একজন ইউটিউবার আপু, ওনার ব্লগ থেকে দেখে তারপর হচ্ছে আমি আমার মতো করে তৈরি করছি। এটাকে সম্ভবত চিকেন স্লাইডার বলা হয়, আমি যদি ভুল না হয়ে থাকি আর কি। তো এখন আমি হচ্ছে এই যে বনরুটিগুলো আছে সেগুলোর উপরের অংশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের বনরুটি হলেও হবে, গোলগুলো হলেও খারাপ হবে না, কিন্তু দেখা সৌন্দর্যের জন্য আমি এই লম্বা বনরুটিগুলো দিয়েই এটা করতে চেয়েছি। তো এখন আমি এর মধ্যে গলানো যে বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি আগে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের মতো। তো এখন হচ্ছে এটা দিয়ে বেশি সময় না, প্রায় 2-2.5 মিনিটের মতো এটা রেখে দিলাম। তো হয়ে গেল আমার সুন্দর আর মজাদার ইজি ওয়েতে চিকেন স্লাইডার। এখন আমি সবাইকে এটা দিয়ে দেব। তো এই যে এখন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি এই সময় হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে একদম শুরু হলে আর থামার নামগন্ধ নেই। তো অনেক ভয় লাগছিল আবার যদি কিচেনের দিকে পানি চলে আসে। তো এখন হচ্ছে চিকেন স্লাইডারগুলোকে আমি কেটে নিয়েছি, তারপর হচ্ছে আলাদা আলাদা করে সবাইকে দিয়ে দেব।
আর এগুলো হচ্ছে আলাদা আলাদা করেও কিন্তু করা যেতে পারে, তো আমি একসাথেই করেছি। তো প্রথমেই হচ্ছে শামসকে দিলাম, ও আগে ট্রাই করুক, তারপর বলুক কীরকম হয়েছে। তো সব কাজকর্ম গুছিয়ে এশার নামাজটা পড়ে ফেললাম, তারপর হচ্ছে একটু রিল্যাক্সড হয়ে বসেছিলাম। এরই মধ্যে হচ্ছে মেহেদি পরানোর একজন লোক পেয়ে গেলাম। তো পেয়েই আমার কাছে মেহেদি পড়তে ইচ্ছে হলো, ও হচ্ছে নিজেই নিয়ে আসছে টিউবটা। তো ও হচ্ছে আমাকে মেহেদি লাগাতে বসে পড়েছে। আর এই মেহেদিগুলো তো অনেক তাড়াতাড়ি রং হয়ে যায়, রং হয়ে গেলে ছুটিয়ে ফেলতে পারবো। তো ভাবলাম যে ঠিক আছে, একটু মেহেদি পরে নেই, আজকে সামনে ঈদও আসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কমেন্টস করে কিন্তু জানাবেন, ভালো মন্দ যাই লাগুক না কেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।